আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলামিন। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বেসিক টু অ্যাডভান্স কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমার গত টিউটোরিয়ালগুলো যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন, তা না হলে সামনের টিউটোরিয়ালগুলো আপনাদের বুঝতে একটু সমস্যা হবে। তো গত টিউটোরিয়ালে আমরা যেগুলো দেখাইছি, নর্মালি একটা ওয়েবসাইট কীভাবে ডিজাইন করবো, অর্থাৎ সিএসএস ব্যবহার করে নর্মালি একটা ওয়েবসাইট কীভাবে আমরা সাজাবো, তো এরকম কিছু ডিজাইন আমি দেখাইছি। তো আসলে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হলো যে ডিজাইন জগতের কোনো শেষ নাই। ডিজাইনটা আসলে আপনার মনের মাধুরী দিয়ে কোনো কিছু তৈরি করাই হলো ডিজাইন, কিন্তু এটা আসলে এক একজনের মনে এক এক রকমের ডিজাইন আসতে পারে। আসলে আমি জাস্ট সিম্পল একটা ডিজাইনটা আপনাদেরকে দেখাইছি গত পর্বে। তো গত পর্বে আমি যেটা দেখাইছি, অর্থাৎ 4th ক্লাসে এই ডিজাইনটা আমি দেখাইছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। কিন্তু আপনার মনে অথবা আপনার কাছে আরও সুন্দর কোনো ডিজাইন আসতে পারে আপনার মাথায়, তো অবশ্যই আপনারা সেই ধরনের ডিজাইন করবেন। যদি ডিজাইন করতে কোনো রকম সমস্যা হয়, যদি কোথাও গিয়ে আটকে যান, কোথাও কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই আমাকে ফোন দিবেন। আমার ফোন নাম্বার এখানে দেওয়া আছে, 01715675569। আমার ফেসবুক আইডি হলো, ফেসবুকে আমাকে নক করতে পারেন, আর ইমোতেও আমাকে নক করতে পারেন। ইমোর নাম্বার হলো এটা, ফেসবুক আইডি হলো www.facebook.com/mdalamin.hossain.376। এখান থেকে আমাকে নক করতে পারেন। তো যাই হোক, আমি আপনাদেরকে যেটা দেখাবো, যেটা বলতে চাই, দেখেন আমরা একটা ওয়েবসাইট গত পর্বে, অর্থাৎ গত টিউটোরিয়ালগুলোর মাধ্যমে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করেছি, সেই ওয়েবসাইটটা যদি আমরা একটু দেখি, মনে করেন এই যে দেখেন ওয়েবসাইটটা আমরা কি করলাম, মোবাইল স্ক্রিনটা নর্মালি এরকম হয় মোবাইল স্ক্রিনের একদম ছোট যে স্ক্রিনটা, ট্যাবেরটা আরেকটু বড়, ট্যাবেরটা হতে পারে এরকম, যে ট্যাবলেট যে ফোনগুলো আছে সেগুলোর স্ক্রিনটা এরকম হতে পারে। দেখেন আমার যে ডিজাইনটা, অর্থাৎ কোনো একজন ভিজিটর যদি আমার ওয়েবসাইট মোবাইল থেকে ভিজিট করে, তখন তার এরকম চেহারাটা আসবে, অর্থাৎ তাকে এই স্কোয়ার বার টেনে তারপরে কি দেখতে হবে, এই পাশে যদি কোনো কিছু থাকে এগুলো টেনে দেখতে হবে। এটা একটা ঝামেলা, এটা হলো কি একটা ঝামেলা ইউজারের জন্য। অর্থাৎ ইউজার যখন আমার ওয়েবসাইটে যাবে, তখন কোনো একটা মূল্যবান টপিক এখানে লেখা আছে, মনে করেন এইখানটাতে লেখা আছে, তখন ওই ইউজার কিন্তু এই জায়গাটা খুঁজতে তার অনেক সময় লাগবে বা কষ্ট হবে। তো আমরা কি করব, এটাকে রেসপন্সিভ মানে হলো আপনি মোবাইল থেকে যখন ব্রাউজ করবেন, তখন কোনো কন্টেন্ট যেন এই দিকে না আসে, আপনার মোবাইলের ডিসপ্লেতে সব যেন শো করে। আবার আপনি যখন ট্যাব থেকে ভিজিট করবেন, তখন যেন আপনার অবশ্যই কি ট্যাবের যে স্ক্রিনটা আছে, স্ক্রিনের মধ্যে যেন সীমিত থাকে, এবং যারা কম্পিউটার থেকে ভিজিট করবে তাদেরও যেন বুঝতে কোনো সমস্যা না হয়। তো এটার জন্য আমরা যেটা করব সেটা হলো, আমরা দুইভাবে করতে পারি, সিএসএস দিয়েও করতে পারি। তবে সিএসএস দিয়ে আপনারা যদি করতে চান তাহলে অনেক কোডিং লিখতে হবে, অনেক কোডের প্রয়োজন হবে। তো আমি আসলে চাচ্ছি খুব সিম্পলি কিভাবে এটা করা যায়, আমি সেটাই দেখাবো আপনাদেরকে, যেহেতু আপনারা খুব দ্রুত ক্যারিয়ার গঠন করতে যাচ্ছেন। তো এইটা করার জন্য আমাদের যেটা হলো যে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করতে পারি। আমরা ইউজ করব বুটস্ট্র্যাপ, অর্থাৎ বুটস্ট্র্যাপের মাধ্যমে আমরা এই কাজগুলো সমাধান করতে পারি। তো সবই যে বুটস্ট্র্যাপের মাধ্যমে সমাধান হবে তা কিন্তু না, কিছুটা ব্যতিক্রমও আছে। তো আমি আপনাদেরকে সবগুলোই ক্রমে দেখাবো। তো বুটস্ট্র্যাপ আসলে আপনারা কোথায় পাবেন বা কিভাবে পাবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট আপনারা যাবেন গুগলে যাবেন। গুগলে যাওয়ার পরে গেট বুটস্ট্র্যাপ লিখে সার্চ করবেন। এই যে গেট বুটস্ট্র্যাপ লিখে সার্চ করলে এখান থেকে এই লিঙ্কটাতে যাবেন। এই লিঙ্কটাতে গেলে এরকম একটা অপশন আসবে, এখান থেকে ডাউনলোড বুটস্ট্র্যাপ, এইটাতে আপনারা ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পরে আপনারা জাস্ট ডাউনলোড হলে অল্প কয়েক সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পরে আপনারা যেটা করবেন সেটা হলো যে, আমি আগেই আমাদের ক্লাসটার, অর্থাৎ নিউ ক্লাসটা আমি করে নিচ্ছি। আমাদের ক্লাস নাম্বার হলো 5 লেখা উচিত ছিল ক্লাস 5, বাট আমি 5 ক্লাস লিখছি, আপনারা মনে কিছু করবেন না। তো 4th ক্লাসের যা আছে সবগুলো আমি কপি করে নিলাম, এবং কপি করে নেওয়ার পরে যেটা করব সেটা হলো আমরা 5 পঞ্চম ক্লাসের মধ্যে এগুলো পেস্ট করে দিলাম।
তো পঞ্চম ক্লাসের মধ্যে এগুলো পেস্ট করে দেওয়ার পরে দেখেন এখান থেকে আমি ইন্ডেক্স ডট এটাকে ওপেন করলাম, আগেরটা না, আগে যেটা আমরা ওপেন করছি এটা কাটে দিলাম। এই যে ক্লাস 5 থেকে আমরা ওপেন করছি ইন্ডেক্স ডট এসটিএমএল, অর্থাৎ আমরা এইটাকে দেখাবো কিভাবে রেসপন্সিভ করব আমরা। তো যেটা বলছিলাম, তো রেসপন্সিভ করার আগে আমাদের একটু বিষয় জানতে হবে, সেটা হলো আমি একটু পেইন্টে যাই, যদি আমি ভালো পেইন্ট করতে পারি না, তারপর আপনাদের দেখানোর জন্য আমার অবশ্যই পেইন্টে যেতে হবে। পেইন্টে যাওয়ার কারণ হলো এখানে আমি আমার যে টোটাল ওয়েবসাইটটা, অর্থাৎ এটা সরি একটু বাঁকা হয়ে গেছে, এইটা মনে করেন আমার ওয়েবসাইট, এটা হলো কি আমার ওয়েবসাইট, এটা হলো আমার ওয়েবসাইট। এটার মধ্যে 12টা ভাগে ভাগ করা হয়, অর্থাৎ 12টা কলাম এটার মধ্যে আছে। মনে করেন এটা এক কলাম, এই 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টা কলামে মনে করেন আমাদের এটাকে ভাগ করা হয়, 12টা অংশে ভাগ করা হয়। এইগুলোর প্রত্যেকটারে এটা একটা কলাম, এটা একটা কলাম, এরকম আলাদা আলাদা সবগুলোই কি এক একটা কলাম, এরকম টোটাল 12টা কলাম থাকবে। তো আপনারা যেটা করবেন, 12টা কলাম থাকবে, রো কিন্তু একটাই, রো কয়টা, রো কিন্তু একটাই। রো দেখেন আপনি নিচে যতই যাবেন, অর্থাৎ রোটা আমরা কোনো ফিক্স করবো না, রোটা আপনার নিচে যতটুকু আমাদের প্রয়োজন হয় কন্টেন্টের ঠিক অতটুকু রো নিয়ে নেব অটোমেটিকলি। তো আমরা রো নিয়ে মাথা না ঘামাইলে হবে, আমরা কিনে কলাম হিসাব করব, কয়টা কলাম, 12টা কলাম। আপনার কয়টা প্রয়োজন, এখন আপনার টোটাল ওয়েবসাইট হলো এটা, তাই না? এখন আমরা যে ওয়েবসাইটটা তৈরি করছিলাম সেই ওয়েবসাইটটাতে আমরা যাই, দেখেন আমরা কিন্তু এইটা 2টা অংশে ভাগ করতে পারি, এই যে হেডার অপশনটা, এটাকে আমরা 2টা অংশে ভাগ করতে পারি। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেইটা হলো যে আমাদের এই যে অংশটা, কোন অংশটা, এই অংশটার আমরা 2টা ভাগ করতে, তার আগে আপনারা একটু দেখে নেন, আমি যখন এটাকে মোবাইল স্ক্রিনে আনছি, দেখেন এই যে উপর হেড অংশটা, এটা কিন্তু একদম ওই পাশে থাইকেই যাচ্ছে, দেখছেন এই যে এই পাশাপাশি থাইকে যাইতেছে, মানে স্ক্রল করে আমাদের দেখতে হইতেছে। তো এটাকে আমরা 2টা পার্টে ভাগ করতে পারি, অর্থাৎ কীরকম, যে এইটাকে আমরা চাইলে 2 কলামের জন্য শুধু লোগোটা, আর বাকি কত কলাম, বাকি 10 কলামের জন্য আমরা কি নেব, বাকি 10 কলামের মধ্যে এই যে লেখাটা, এই লেখাটা বাকি 10 কলামের মধ্যে রেখে দিলাম, যদি অনেক ফাঁকা থাকবে কোনো সমস্যা নেই। তো লোগোটার জন্য আমরা 2 কলাম ফিক্স করব, 2 আর হলো 10, তাহলে টোটাল কত হলো 12 কলাম। অর্থাৎ এই যে ডিপটা, এই ডিপটাকে আমাদের কি করতে হবে, 12 কলামে ভাগ করতে হবে। কত কলামে, 12টা কলামে ভাগ করে আমরা 2 কলাম এখান থেকে নিয়ে নিলাম, আর 10 কলাম এই পাশে রেখে দিলাম, মানে হলো 2 কলাম নিচে আমরা লোগোর জন্য, আর বাকি 10 কলাম আমরা টেক্সট বা আদার্স অন্য কিছুর জন্য নিয়ে নিলাম। তো এবার চলুন আমরা এটা কিভাবে আসলে করব। আচ্ছা, বুটস্ট্র্যাপ ডাউনলোড করা হয়েছে, বা ডাউনলোড করার মধ্যে ডাউনলোড করার পরে আমাদের যে অপশনটা আসবে আমি দেখাই। আগে ক্লাস 5 টাইম ব্র্যাকেট ওপেন করে নিলাম, ব্র্যাকেটে ওপেন করার পরে দেখেন ডাউনলোড করার পরে এইখানে এরকম লেখা আসবে, অর্থাৎ একটা জিপ ফরম্যাট থাকবে। এটাকে আপনারা কি আনজিপ করে নেবেন, কি করে নেবেন, আনজিপ করে নেবেন, অবশ্যই আপনারা আনজিপ করে নেবেন। তো আমি আনজিপ করে নিলাম, এই যে দেখেন এই ফোল্ডারটার মধ্যে যান, আনজিপ করার পরে দেখেন এটা জিপ ফাইল ছিল, এটাকে আনজিপ করার পরে এখানে একটা ফোল্ডার চলে আসছে, এখানে যান, ফোল্ডারের ভিতরে যান, এবার সিএসএস যান, এখান থেকে আপনি শুধু একটা জিনিস সিলেক্ট করেন, বাকি আর কোনো কিছু দরকার নাই, বুটস্ট্র্যাপ .mini.css এটাকে কপি করেন, চাইলে কাটও করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এটা আমার আর দরকার নেই, এটা আমি ডিলিট করে দিলাম, চাইলে আপনারা রেখে দিতে পারেন। তো
তো 5 ক্লাসের মধ্যে সিএসএস যেখানে আছে এই সিএসএস ফোল্ডারের মধ্যে এটাকে আপনি পেস্ট করলেন। আচ্ছা সরি, এটার কারণ হলো আমি যে ওটা ডিলিট করে ফেলাইছি এই কারণে আর কি। আমি একটু আবার যাচ্ছি, এজন্য আমি দুঃখিত, আমাকে আবার আনজিপ করতে হবে। আচ্ছা, এবার এখান থেকে সিএসএস যাবেন, সিএসএস থেকে আপনি কি করবেন, এইটা নিয়ে আসবেন। এটাকে আপনি কপি করলেন, কপি করে কি করলেন, এই যে আমাদের যেটা ক্লাস চলতেছে এই ক্লাসের সিএসএস ফোল্ডারের মধ্যে আপনি এটা পেস্ট করলেন, ব্যাস। এখন এটাকে আপনি কিভাবে লিঙ্ক করবেন, অর্থাৎ কিভাবে এটার মধ্যে কাজ করাবেন। দেখেন, কাজ করানোর আগে আমি একটা জিনিস আপনাদেরকে অবশ্যই দেখিয়ে নেই। আমরা সকল স্টাইলগুলো বাদ দিয়ে দিলাম, সকল স্টাইলগুলো আচ্ছা না থাক, আমরা এটা পরে বাদ দিই। সকল স্টাইলগুলো আমরা পরে বাদ দেবো। তো আমরা বুটস্ট্র্যাপটা লিঙ্কিং করি আগে। লিঙ্কিং করব কীভাবে, অবশ্যই যে স্টাইল শিট আছে তার উপরে আপনি এটাকে লিঙ্কিং করবেন। কোথায়, অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, আপনি যে এই স্টাইল ডট সিএসএস যেটা এইটার উপরে দিবেন, এই যে লিঙ্কটা আছে দেখেন এইটার উপরে দিবেন, বুটস্ট্র্যাপটা এটার উপরে থাকবে। লিঙ্কিং করে লিঙ্ক রিলেশন কি হবে, স্টাইল শিট, বুটস্ট্র্যাপ কি একটা স্টাইল শিট। তারপর হলো HREF, কি লিখবেন, HREF ইনভার্টেড কমার মাঝখানে আপনি যেটা করবেন সিএসএস ফোল্ডারের মধ্যে এই যে বুটস্ট্র্যাপ ডট মিনি ডট সিএসএস এটাকে আপনি অ্যাড করে নিলেন। দেখেন আমাদের যখন আমরা এটাকে অ্যাড করে নিচ্ছি, এখন আমরা যদি এটাকে রিফ্রেশ করি অনেক কিছু পরিবর্তন আসবে। রিফ্রেশ করি, দেখেন অনেক পরিবর্তন চলে আসছে। দেখছেন কি কোন কোন ধরনের পরিবর্তন চলে আসছে আপনারা হয়তো খেয়াল করছেন। দেখেন এটা আগে ছিল কি একটু ফাঁকা ছিল, উপর অংশটা কি একটু ফাঁকা ছিল। আমি আবার দেখাই আপনাদেরকে কি পরিবর্তনটা আসছে। এটাকে আমি কমেন্টস করে রাখলাম, কমেন্টস কীভাবে করতে হয় আমি দেখাইছি আপনাদেরকে। দেখেন এই উপর অংশটা কি ফাঁকা, এই উপর অংশটা কি ফাঁকা না, এই যে দেখছেন এই উপর অংশটা ফাঁকা। একটু খেয়াল রাখেন ওয়েবসাইটের দিকে। আমি এটাকে আবার আনকমেন্টস করলাম। এবার যদি আমি রিফ্রেশ করি দেখেন কি কি পরিবর্তন আসছে। দেখছেন ওয়েবসাইটটা একদম কত সুন্দর ফিক্সড হয়ে আছে কেমন যেন। তো এগুলো কি পরিবর্তন হচ্ছে। তো আমি এখন যেটা দেখাবো সেটা হলো যে এখন কিন্তু আপনি যদি এটা করেন এখনও কিন্তু এটা কোনো রকমের আগের মতনই অবস্থা আছে, কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আপনি মোবাইল থেকে ভিজিট করলে একটা ঝামেলায় পড়বেনই। তো এটাকে আসলে মোবাইল থেকে কীভাবে ভিজিট করলে যে ঝামেলা হবে না সেইটা আমরা করব। আর একটা দেখেন এই যে মেন হোমটা, এটা দেখেন এখানে চলে আসছে, নিচে চলে আসছে। তো এটার জন্য আপনি যেটা করবেন স্টাইল শিটে যাবেন, স্টাইল শিটে যাওয়ার পরে এলাইগুলোর যে মার্জিন লেফট দিছিলেন, এলাইগুলোর যে মার্জিন লেফট দিছিলেন সেইটা আপনি এই যে মার্জিন লেফট কত পার্সেন্ট দিচ্ছেন, 12%। এখান থেকে আপনি 10 করে দেন। এখন আসার কথা, দেখেন আসে কিনা, এক লাইনে চলে আসছে দেখছেন। আচ্ছা ব্যাস, এটা গেল এটার কাজ। এখন আমরা যেটা করব সেটা হলো যে আমাদের মূলত টার্গেট হলো কি যে আমাদের সাইটটা রেসপন্সিভ হবে, অর্থাৎ নিচে নিচে আসবে সব কিছু। তো প্রত্যেকটাতে আপনি যেটা করবেন প্রত্যেকটা ডিপে অর্থাৎ কন্টেইনার পরে যেমন হেডার, এই ডিপটা একটা ক্লাস বসাবেন, আর একটা ক্লাস বসাবেন। কিন্তু আর একটা ক্লাস বসানোর জন্য আবার আপনাকে ক্লাস লিখতে হবে না। ইনভার্টেড কমার মাঝখানে আপনি কি বসাইলেন, রো বসাইলেন। তারপরে আপনি যেটা করবেন এই যে ন্যাপ এটাও কি রো বসাইলেন। কোথায় কোথায় বসাইতেছে দেখেন, এই হেডার মধ্যে একটা রো, ন্যাবের মধ্যে একটা রো, বডি এরিয়ার মধ্যে একটা রো, আর ফুটারের মধ্যে একটা রো। প্রত্যেকটার মধ্যে একটা রো বসাইতেছি, মানে হলো আমরা এক একটা রো চাচ্ছি আর কি। আচ্ছা স্লাইডের মধ্যে আমরা একটা রো নিব। তারপরে হলো
বডির মধ্যে আমরা একটা রো নিব, মানে আরো রো। তারপরে যেটা করব সেটা হলো আমরা ফুটারে একটা রো নিব। কোথায়? ফুটারে। ব্যাস, দেখেন এখন রিফ্রেশ করলে তেমন কিছু পরিবর্তন আসবে না, কোনো পরিবর্তনই আসবে না। তো আমি দেখাইতেছি আস্তে আস্তে পরিবর্তন। এটা আমরা এখন কিন্তু রেসপন্সিভ এখনও হয় নাই। দেখেন এখন আপনি এভাবে স্ক্রল করে টেনে টেনে দেখতে হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা যেটা করব যে আমরা কলামের যে হিসাবটা দেখেছিলাম, অর্থাৎ 2 কলাম নেব কার জন্য? ইমেজটার জন্য, আর বাকি 6 কলাম নিব কার জন্য? এই যে এটার জন্য। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো index.html ফাইলে এই যে ইমেজ ফোল্ডারটা আছে এইটাকে কাট করেন। কি করেন? কাট করেন। অর্থাৎ এইখানে একটা ডিপ নেবেন। এখানে কি করবেন? একটা ডিপ নেবেন, DIB। এই ডিপের একটা ক্লাস দিবেন, ক্লাস দিয়ে লিখবেন কল এমডি, মানে কলাম এমডি কত দিবেন? যেহেতু আমাদের 2 কলাম দরকার, 2, এটার মধ্যে আপনি এটা লিখে দিলেন। ঠিক আছে, আবার এই চনটাকে আপনি কাট করেন। এটার জন্য আপনার কয় কলামের দরকার হবে? এখান থেকে দেখেন এটার জন্য কয় কলাম? এই যে কয়টা? বাকি 10টা। তো এখানে আবার একটা কল আমি সংক্ষেপে লিখছি, এটা আমার অ্যাডঅনস অ্যাড করার কারণে আমি এখান থেকে চাইলে খুব দ্রুত লিখতে পারি। এই যে এটার মাঝখানে আমি এটা দিয়ে দিলাম। এখন যদি আপনি এটা রিফ্রেশ করেন, ইমেজটা কিন্তু বড় হয়ে গেছে, দেখছেন? এটার কারণটা হয়তো আপনারা যারা আগে কাজ করছেন তারা অবশ্যই জানবেন, আর যারা কাজ করেননি তারা জানবেন না। কারণ হলো আমি যখন এইটা একটা ডিবের মধ্যে ঢুকিয়ে দিলাম তখন এর স্টাইলটা, অর্থাৎ এই স্টাইল শিট থেকে সে খুঁজে পাইতে আসে না। দেখেন আমাদের হেডারের মধ্যে ছিল শুধু এই চন, এখন আমরা হেডারের মধ্যে যে এই চনটা ছিল আমরা এটা এখন এই চনটা কোথায় আছে একটু খেয়াল করেন। দেখেন এখন কিন্তু হেডারের মধ্যে আবার আর একটা কি হয়েছে? ডিপ হয়েছে। সেই ডিপের মধ্যে হলো এই চন। আপনি এখান থেকে চাইলে কি করতে পারেন? যে লিখে দিতে পারেন যে হেডারের মধ্যে না, এখন কিন্তু হেডারের মধ্যে কারা আছে? এই ডিপগুলো আছে, বাট এগুলো কিন্তু পাবে না। তো আপনাকে বলে দিতে হবে যে না, হেডারের মধ্যে না, কল এমডি 10 মধ্যে যে আছে তার স্টাইলটা এরকম হবে। আচ্ছা, এখান থেকে শুধু এতটুকু কপি করেন। কপি করার পরে স্টাইল শিটে যান, এই হেডার যে অপশনটা আছে এখানে এটা পেস্ট করে দেন। আর আরেকটা হলো কি, এই যে হেডারের মধ্যে যে ইমেজটা ছিল, এখন এইটা তো আর হেডারের মধ্যে নাই, এটা তো এই কল এমডি 2 এর মধ্যে চলে গেছে। এখান থেকে কল এমডি 2টা কপি করেন। তো এবার স্টাইল শিটে যান, এবার এই হেডার পরিবর্তে কি এটা বসাই দিলেন। এখন যদি আপনি রিফ্রেশ করেন, দেখেন ইমেজের জায়গায় হেডের জায়গায়। এখন যদি আপনি এটা মানে মোবাইলে দেখতে চান, একটু খেয়াল করেন, মোবাইলে যখন দেখতে চাইতেছেন তখন কিন্তু এটার কিন্তু কোনো পরিবর্তন এখনও আসে নাই, কোনো রকম পরিবর্তন এখনও আসে নাই। তো এখানে সমস্যাটার কারণ আপনারা যারা বেসিক ধারণা আছে তারা হয়তো বুঝতে পারছেন। তো আমি কারণটা আপনাদেরকে দেখাই, সেটা হলো আমরা এই যে হেডার, এটার ফিক্সড একটা হাইট দিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। আপনারা যদি প্র্যাকটিস করে থাকেন বাসায় তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে আসলে আমরা এটা একটা ফিক্সড হাইট দিয়েছিলাম। তো দেখেন সেই হাইটটা হলো হেডার, এই যে দেখেন style.css এর মধ্যে থেকে দেখেন হেডারের ব্যাকগ্রাউন্ড একটা দিছি এবং একটা হাইট দিয়ে দিছি যে এটার হাইট হবে 67 পিক্সেল। তো এই হাইটটা আমাদের যদি দিয়ে থাকি তাহলে এটা অবশ্যই কি রেসপন্সিভ হবে না, অর্থাৎ সে কি করবে? এই হাইটটা ফিক্স করে রাখবে, তো এই জন্য আমাদের যেটা করতে হবে, এই হাইটটাকে আমরা এখান থেকে উঠিয়ে দিলাম। তো এখন যেটা হচ্ছে সেটা হলো যে আমরা যদি এখন এটাকে রিফ্রেশ করি এবং এটাকে যদি এইভাবে করি, দেখেন এটা কিন্তু এখনও রেসপন্সিভ হয় নাই, অর্থাৎ হেডার লেখাটা কিন্তু নিচে আসেনি। আমাদের হেডার লেখাটা কিন্তু নিচে আসবে, তো এটা কিন্তু এখনও রেসপন্সিভ হয় নাই। তো এটার কারণ হলো কি? এটার কারণ হলো আমরা যে ইমেজটা ব্যবহার করছি হেডের, এই ইমেজটার উইথ যে ব্যবহার করছি সেই উইথটা আমরা বলে দিছি যে 113 পিক্সেল ফিক্সড।
যার কারণে আমাদের এখানে এই সমস্যাটা হয়েছে। তো এইখানে আমরা এখন 113 পিক্সেল বলবো না, এইখানে আমরা বলবো উইথ 100%। কি বলবো? উইথ 100%, অর্থাৎ মানে হচ্ছে যে কলাম 2 এর যে জায়গাটা আছে পুরো জায়গাটা এই ইমেজটা দখল করে থাকবে, এটা হলো 100% উইথ। তো এইবার যদি আপনি রিফ্রেশ করেন, দেখেন ইমেজটা একটু বড় হয়ে গেছে লোগোটা। যাই হোক, এটা আমরা চাইলে পরবর্তীতে ছোট করে নিতে পারবো। তো এইবার যদি আপনার এটা রেসপন্সিভ করতে চান, তো দেখেন ইমেজটা আসছে উপরে, ইমেজটা কিন্তু উপরে আসছে, নিচে হেড লেখাটাও আসছে, বাট ইমেজটা কিন্তু একটু বড় আকার আসছে, ইমেজটিকে অনেক বড় আকার আসছে। এটার কারণ হলো এইখানে আমরা ইন্ডেক্সে কিছু জিনিস আমি অ্যাড করে ফেলাইছি, এটা আপনাদেরকে আসলে মাঝখানটাতে রেকর্ড হয়নি একটু সমস্যার কারণে, এইটা অ্যাড করছিলাম আমরা কল এচ। যাই হোক, আমরা এটা কেটে দিলাম, আপনারা কোডটা একটু মিলিয়ে নেন দয়া করে। এই দুইটা জিনিস আমরা অ্যাড করছিলাম, কল SM10 আর হলো কল SM2। আমি অত্যন্ত দুঃখিত এই দুইটা কোড অ্যাড করার জন্য এবং ভিডিও রেকর্ডিংয়ের জন্য। তো যাই হোক, এই দুইটা কোড, এই দুইটা লেখা কি, এই দুইটা কেন ইউজ করছি এটাও আপনাদেরকে আমি দেখাবো, এটা আমরা কখন ইউজ করব। তো যাই হোক, আমি এখন এটাকে আমি দেখাবো না, এখন আমি আমার ওয়েবসাইটে যাই এবং এটাকে আমি রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে আমি এটাকে যদি এইভাবে করি, দেখেন এখনও আমাদের সেম প্রবলেমই কাজ করতেছে, এখনও আমাদের কি সেম প্রবলেমই কাজ করতেছে। তো এটা কাজ করার আসলে কারণ হলো কি, আচ্ছা এখনো না আসার কারণটা আপনারা হয়তো কেউ এখনো বুঝতে পারেন না যে আসলে এখনো আসে না কেন বা এখনো হচ্ছে না কেন। তো এখনো না হওয়ার কারণটা হলো আমরা প্রথমে কন্টেইনার নামে একটা যে ডিপ নিয়েছিলাম সেটার একটা উইথ ফিক্স করে রেখেছিলাম। তো এখানে আসলে কি, আমরা বুটস্ট্র্যাপ যখন ইউজ করব তখন কন্টেইনার নামে কিছু স্টাইল বুটস্ট্র্যাপের মধ্যে করা আছে, তো ওই স্টাইলগুলো অটোমেটিকলি পাবে যদি আমরা এখানে নিচে অর্থাৎ স্টাইল শিটের মধ্যে কোনো স্টাইল করি, তাহলে ওই স্টাইলগুলো চলে যাবে এবং এই স্টাইলগুলো শো করবে। তো আমাদের এই যে উইথ 1243 পিক্সেল এটা আমরা ক্লোজ করে দিব, কারণ আমরা এটাকে ফিক্স করে রেখেছিলাম, যার কারণে কি আমাদের এই প্রবলেমটা সমস্যা করছিল। তো এখন আপনি যদি রিফ্রেশ করেন, দেখেন আমি রিফ্রেশ করি, রিফ্রেশ করার সাথে সাথে দেখেন এটা মোবাইলের মতো চলে আসছে, অর্থাৎ দেখেন উপরের অংশটুকু, হেড অংশটুকু একটু খেয়াল করেন, দেখেন মোবাইলের মতো চলে আসছে কিন্তু লোগো, তারপর হলো দিস ইজ হেড, দেন মেনু বারগুলো এইভাবে নিচে নিচে চলে আসছে। তো এখনও কিন্তু আমাদের রেসপন্সিভ হয় নাই, শুধু দুইটা অংশ রেসপন্সিভ হয়েছে, শুধু হেডের অংশটা রেসপন্সিভ হয়েছে, বাট ন্যাপটাও রেসপন্সিভ বলা যায়, কারণ ন্যাপ বলতে আমি এটা বুঝেছি, অর্থাৎ মেনুবারটা রেসপন্সিভ বলা যায়। মেনুবারটা রেসপন্সিভ বলা যায় কারণ হলো মেনুবারটার মধ্যে আর আমাদের কোনো কাজ নাই। তো এখন আমরা যেটা করব, অর্থাৎ মেনুবারে শুধু আমরা একটা রো তৈরি করে নিচ্ছি, কি যে একটা রো বসাই দিছি, রো নামে একটা ক্লাস বসাই দিছি, এই যে ন্যাপের ভিতরে রো নামে একটা ক্লাস বসাই দিছি, ব্যাস। এটার মধ্যে আর কোনো আমাদের কোনো কিছু দরকার নেই, কারণ হলো আমরা এখান থেকে অর্থাৎ যে ন্যাপটা এটা হলো পুরোটা একটা জায়গা নিয়ে, অর্থাৎ পুরো 12 কলাম জায়গা নিয়েই আমাদের এটা দরকার, 12 কলাম জায়গার জন্যই দরকার। তো এখানে আপনি যদি চান যে না এখানে 2 কলামের মধ্যে অন্য কিছু থাকবে, আবার 8 কলামের মধ্যে এটা থাকবে, বা 10 কলামের মধ্যে অন্য কিছু থাকবে, তো সেক্ষেত্রে আপনি এগুলো করে নিতে পারেন, এভাবে কলাম হিসাব করে 2টা ডিপ নেবেন, ডিপ নিয়ে করে নিতে পারেন। তো আমি এটাকে আর আলাদা করছি না। তো এরপরে আমি যেটা দেখাবো সেটা হলো যে এর পরের অংশটা, অর্থাৎ দেখেন এখানে এইটা কিন্তু মেনুগুলো কিন্তু নিচে নিচে চলে আসছে, দেখছেন, কিন্তু দেখেন এই যে মেনু লেখাটা অনের মধ্যে চলে গেছে। এটার কারণ কি? এটার কারণ হলো আমরা যে স্টাইল শিটে অর্থাৎ মেনুটার একটা নির্দিষ্ট পরিমাণ হাইট দিয়ে রেখেছি, এটা আপনাদের মনে আছে কিনা, অর্থাৎ ন্যাপকে নির্দিষ্ট পরিমাণ একটা হাইট দিয়ে রাখছি। দেখেন এই যে আপনারা যদি ফিক্স কোনো হাইট দিয়ে রাখেন কোনো একটা ডিবের, তখন কিন্তু এটা রেসপন্সিভ হবে না, তখন কিন্তু এটা একটা ঝামেলা সৃষ্টি হবে। তো এইখানে এই মেনুটা নিচে আসার কারণ হলো আমরা একটা % কমাই দিয়ে, অর্থাৎ যে মার্জিন লেফট ইউজ করছিলাম এলআইয়ের মধ্যে, এখান থেকে 8% করে দিলাম। কত পার্সেন্ট? 8% করে দিলাম, অর্থাৎ লেফট হবে 8%।
এখন রিফ্রেশ করলে মেবি এটা পাশাপাশি চলে গেছে। এবং এখন যদি আপনি এটা রেসপন্সিভও করেন, দেখেন মেনুগুলো সুন্দর এই তার জায়গার মধ্যেই আছে এবং তার পিছের ব্যাকগ্রাউন্ডটা দেখেন এই জায়গার মধ্যে আছে, অর্থাৎ একটার সাথে আরেকটা কিন্তু লেগে নাই। এটা রেসপন্সিভ, অর্থাৎ মোবাইল দিয়ে যখন কোনো ভিজিটর আসবে তখন এটা রেসপন্সিভভাবে দেখতে পারবে, অর্থাৎ কোনো সমস্যা হবে না তার দেখতে। নিচে দেখেন, খেয়াল করেন ইমেজের উপরে রাইট বারের যে লেখাগুলো ছিল 1 2 3 লিস্ট, এগুলো কিন্তু চলে আসছে। তো এইগুলো আসলে কিন্তু এইটা কিন্তু ইমেজের উপর আসবে না, এটা আসবে নিচে নিচে। এই যে এই অংশটা আসবে নিচে নিচে, এই অংশটা কি প্রথম, তারপরে থাকবে এই অংশটা। তো আমরা এখন এইটার কাজ করব। এইটার কাজ কিভাবে করবেন দেখেন, আমি আপনাদেরকে যেটা দেখাবো এই ডিপটাকে, অর্থাৎ এই ডিপটার মধ্যে বডি এরিয়া, এই ডিপটা কি, এই ডিপটা হলো তো বডি এরিয়া, তাই না? বডি এরিয়ার মধ্যে আপনারা যে দুইটা ডিপ নিছিলেন H1 আর S2, মনে আছে কিনা আমি জানি না, তবে যদি আপনারা প্র্যাকটিস করে থাকেন তাহলে অবশ্যই মনে আছে। H1 আর হলো S2, এই H1 আর S2 দুইটাতে আপনি যেটা করবেন, কয়টা কলাম দরকার, যেহেতু অর্ধেক দেখেন এখানে আপনারা বলতে পারেন কিনা, যেহেতু অর্ধেক তো কয়টা কলাম হবে বলেন তো? 6 কলামে ভাগ করব, এইদিকে 6 কলাম আবার এইদিকে কি 6 কলাম। তো এখানে লেখেন কল এমডি কি হবে 6 6 6 12। এখন আপনি যদি এটা রিফ্রেশ করেন, দেখেন কোনো পরিবর্তন আসছে কি না, কোনো রকম পরিবর্তনই এখন আসে নাই। তো এইটা না আসার আসলে কারণ কি, আমরা style.css যাব এবং এখান থেকে দেখব কি কি জিনিস আমরা এখানে ইয়ে করে রেখেছি। প্রথমে দেখব বডি এরিয়ার কোনো স্টাইল দিছি কিনা, বডি এরিয়ার অর্থাৎ না, বডি এরিয়ার কোনো হাইট দেই নেই। তারপরে হলো আমরা কোনো নির্দিষ্ট করে হাইট দিয়ে রাখছি কিনা কোনো কিছুর। H1 এর ফ্লোট অর্থাৎ উইথ 50% দিছি, এই উইথটা এখন আর আমাদের দরকার নাই, অর্থাৎ উইথটা সে অটোমেটিক নিয়ে নিছে, এটা আমাদের দরকার নাই। S2 এর এটাও দরকার না উইথ। তারপর হলো এই যে H1 ইমেজটার দরকার, দেখেন এটার একটা আমরা ফিক্স করে রেখেছি। এই যে উইথটা কত, উইথ এত পিক্সেল এবং হাইট এত পিক্সেল, এটা আমাদের দরকার নেই, হাইট দরকার নেই। তো এইবার আমরা যদি রিফ্রেশ করি, দেখেন ইমেজটি উপরে চলে আসছে এবং লেখাগুলো কি নিচে চলে আসছে। তো এখন কিন্তু আপনি আরেকটা জিনিস খেয়াল করতে পারেন, দেখেন ইমেজটা কিন্তু মোবাইলের বাইরে, অর্থাৎ এই ইমেজটা দেখার জন্য অবশ্যই কি ভিজিটরে এইভাবে স্ক্রল করে তারপর দেখতে হবে। তো ইমেজটাকে আপনি কি করবেন, ইমেজটা হলো যেহেতু ইমেজটা কি থাকবে, এই ডিপটা পুরো অংশটা নিয়ে থাকবে। তো ইমেজটার উইথটা আমরা পিক্সেল দিব না, পার্সেন্টেজ দেবো, অর্থাৎ 100%। কি দেব, 100% দিয়ে দেবো। এবার যদি আপনি রিফ্রেশ করেন, এবার আপনি রেসপন্সিভ করেন, দেখেন ইমেজটা সে 100% জায়গা নিয়ে রাখছে এবং নিচে লেখাগুলো কি নিচে চলে আসছে। তো এখন কিন্তু আমার আর এটাকে স্ক্রল করার মতো, দেখেন স্ক্রলের কোনো অপশনই আসে নাই, অর্থাৎ স্ক্রল করে আমাকে দেখতে হবে না এই ওয়েবসাইটটা, অর্থাৎ এই ওয়েবসাইটটা এখন কি রেসপন্সিভ, এই ওয়েব পেজটা পুরোই কি রেসপন্সিভ। অর্থাৎ এই ওয়েব পেজটাতে যদি কোনো ভিজিটর মোবাইল থেকে আসে, সে কখনোই কি এই ধরনের সমস্যার সম্মুখীন হবে না। ইভেন সে ডেস্কটপ থেকে আসলে এরকম, মোবাইল থেকে এরকম। তো তার মোটামুটি আমাদের ওয়েবসাইটটা রেসপন্সিভ হয়ে গেছে। তো এটা হলো একটা ওয়েবসাইটকে কীভাবে আপনি রেসপন্সিভ করবেন। তো আমরা পরবর্তীতে দেখব আরও বড় ধরনের ওয়েবসাইট কীভাবে রেসপন্সিভ করবেন। তো আমি আসলে চাইলে আপনাদেরকে 2 ঘন্টার টিউটোরিয়াল দিতে পারি, তো আমি আসলে না দেওয়ার কারণ হলো আপনারা ক্রমে অর্থাৎ ধীরে ধীরে বুঝতে চেষ্টা করেন। কারণ হলো আপনারা যদি চান একসাথে অনেকগুলো দেখতে চান, তখন মাথা খারাপ হয়ে যায়, অর্থাৎ 2 ঘন্টা অথবা 3 ঘন্টার টিউটোরিয়াল দেখতে দেখতে নিজের কেমন যেন বোরিং ফিল হয়, অর্থাৎ ক্লান্ত চলে আসে। তো আমি চাচ্ছি না যে আমার টিউটোরিয়ালগুলো আপনারা দেখে ক্লান্ত বোধ করেন। তো যদি আপনারা চান যে বড় ধরনের টিউটোরিয়াল করব, সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদের জন্য 1 থেকে 2 ঘন্টা অথবা 2 থেকে 3 ঘন্টার টিউটোরিয়াল আমি তৈরি করতে পারবো। তো আপনাদের জন্য আমি সেই রকমের টিউটোরিয়াল তৈরি করে দিতেও পারবো। তো এই পর্বে আমরা যেটা দেখলাম সেটা হলো কীভাবে একটা সাইটকে রেসপন্সিভ করতে হয়। আপনি চাইলে এভাবে যে কোনো ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে পারেন এবং রেসপন্সিভ ডিজাইনও আপনি করতে পারেন, অর্থাৎ বুটস্ট্র্যাপ ইউজ করে। তো
এরপরে আমরা নেক্সট ক্লাসে যেটা দেখব সেটা হলো এই ওয়েবসাইটের মধ্যে কিছু, এই ওয়েবসাইটটাতে কিছু কন্টেন্ট অ্যাড করব, মানে কিছু লেখার জন্য, যে আমরা অনেক ওয়েবসাইটে গেলে কিছু পোস্ট দেখে থাকি, সেই পোস্ট কিছু অ্যাড করব। তারপর আমরা এই ওয়েবসাইটটাকে কি করব, ডেভেলপ করব। আরেকটা বিষয়, আমি জাভাস্ক্রিপ্ট কিন্তু আপনাদেরকে দেখাই নাই। আমাদের কোর্সে যে জাভাস্ক্রিপ্ট ছিল এটা কিন্তু আপনাদের জাভাস্ক্রিপ্ট আর jQuery এই দুইটা জিনিস দেখাই নাই। এখানে আমি একটা নতুন জিনিস অ্যাড করে নিয়েছি, সেটা হলো কি বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ অ্যাড করে নিয়েছি। এটা আমি যদিও আমি আগে অ্যাড করিনি, এটা আমি এখন অ্যাড করে নিচ্ছি, কারণ হলো এই সিএসএস আর বুটস্ট্র্যাপ দুইটা জিনিস কিন্তু বলা যায় সেমই, বাট সিএসএস অনেক সময় লাগে, বুটস্ট্র্যাপে কি এগুলো কি করা আছে, জাস্ট আমরা লিঙ্কিং করে, অর্থাৎ কল করে দিলেই আমরা পেয়ে যাই। তারপরে আছে জাভাস্ক্রিপ্ট আর jQuery। জাভাস্ক্রিপ্ট আর jQuery সেম, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট করতে আপনার অনেক সময় লাগবে, কিন্তু jQueryর মাধ্যমে আপনি কি অনেক দ্রুত করতে পারেন, অর্থাৎ এটার মধ্যে অনেক কিছু করা আছে, শুধু আপনি লিঙ্ক করে দিলে এখান থেকে স্টাইলটা পেয়ে যাবেন। তারপরে আমরা যাব ডেভেলপমেন্টের জন্য আমাদের যেটা করব, আচ্ছা আমি এই jQuery আর হলো জাভাস্ক্রিপ্টটা আমি একটু কখন দেখাবো আপনাদের, পরে বলতে আমরা PHP, জাভাস্ক্রিপ্ট, jQuery দুইটি ডিজাইনের জন্য প্রয়োজন হয়, বাট আমরা এরকম হার্ড ডিজাইন এখন পর্যন্ত একটাও করি নাই। তো হার্ড ডিজাইন যখন করব তখন অবশ্যই দেখাবো। তো সিম্পল ডিজাইন থেকে আমি চাচ্ছি আপনাদেরকে এগুলো কাস্টমাইজ করা, অর্থাৎ ডেভেলপমেন্টটা দেখাই আপাতত। তো ডেভেলপমেন্ট আমরা নেক্সট দিন থেকে শুরু করছি না, নেক্সট দিনে দেখি অন্য কোনো কিছু এখান থেকে অ্যাড করা যায় কিনা ভালো কিছু। তো এরপরে আমি নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে দেখি কি দিতে পারি। আচ্ছা যাই হোক, তো আমি কথা আর বেশি বলবো না, আজকের টিউটোরিয়ালটি আমি এই পর্যন্ত সমাপ্ত রাখতে চাই। তো আপনাদের যদি কোনো টপিকস বুঝতে কোনো সমস্যা হয়, বা আমার কথা যদি কোনো রকম বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি আপনাদের ভালো না লাগে থাকে, তো অবশ্যই আমি মনে করি আমার প্রত্যেকটা টিউটোরিয়ালে আপনাদের ভালো লাগবে, কারণ আমি যতদূর সম্ভব আমি খুব সুন্দর করে বুঝাইতে চেষ্টা করেছি। তো আমার টিউটোরিয়ালগুলো দেখবেন, আমি আশা করি আমার টিউটোরিয়াল দেখে আপনারা সামান্যটুকু হলেও উপকৃত হবেন। তো অবশ্যই আমার একটা অনুরোধ, সেটা হলো আমার টিউটোরিয়াল দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন, এবং সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এটাই আমার অনুরোধ। আপনাদের শেখাতে পারলে আমারই ভালো লাগবে, আমি যে কিছু পারি সেটা যেন আপনারা জানেন, এটাই আমার কাছে অনেক কিছু। তো আজকে টিউটোরিয়ালটি আমি আর দেখাবো না অন্য কিছু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই টেকনোলজির সাথেই থাকেন, অর্থাৎ ওয়েবের সাথেই থাকেন। যারা ওয়েব নিয়ে কাজ করছেন তারা অবশ্যই একদিন সফল হবেন। ওয়েবের যে কী পরিমাণ ডিমান্ড সেটা অবশ্যই আপনারা জানেন, মার্কেট প্লেসের অবস্থা। তো আর কথা না বলি, তো আজকের মতো খোদা হাফেজ, বাই।